10 ট্রাক অস্ত্র মামলার রায় নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান। মাসুদুর রহমান, 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 7 জন খালাস পেয়েছেন। এই মামলায় আর কোনো কার্যক্রম বাকি আছে কিনা বা এই মামলা নিয়ে যদি বিস্তারিত আমাদের জানাতেন। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে রাষ্ট্রায়ত্ত সার কারখানা CFUL যে 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল এবং 10 ট্রাক অস্ত্র সেখানে আটকের পর এটি নিয়ে কিন্তু প্রাথমিক যে তদন্ত হয় সেখানে বলা হয় যে চীন থেকে অস্ত্র চীনের তৈরি এইসব অস্ত্র সমুদ্রপথে বাংলাদেশে ঢোকানো হয়েছিল। মূলত উলফা, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফাকে স্বাধীনতা দেওয়ার বিষয়টি নিয়ে এখানে নিয়ে আসা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এই মামলার তদন্ত অধিকতর তদন্তে পাঠানো হয় এবং অধিকতর তদন্তে যেটি দেখায় সেটি সেখানে লুৎফুজ্জামান বাবর, মতিউর রহমান নিজামী সহ 38 জন আসামিকে এখানে যুক্ত করা হয়। তো সব মিলিয়ে এই মামলা যখন 2012 সালে যখন রায় হয় সেখানে কিন্তু অস্ত্র যে মামলাটি ছিল এবং চোরাচালান যে মামলা ছিল, চোরাচালান মামলায় সকল আসামিকে 14 বছর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং এই মৃত্যুদণ্ডের পর এই আসামিরা কিন্তু অনেকে আপিল করেছিলেন হাইকোর্টে এবং 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পর এই মামলার চূড়ান্ত শুনানি শুরু হয় এবছর নভেম্বরে এবং আজকে এটির আর্গুমেন্ট শেষে আজকেই রায় দিয়ে দেওয়া হয়, যেখানে লুৎফুজ্জামান বাবর সহ রেজ্জাকুল হায়দার চৌধুরী, মহসিন তালুকদার, AKM এনামুল, মতিউর রহমান, নিজামী, নুরুল আমিন এবং ব্রিগেডিয়ার আব্দুর রহিম এদের সকলকে কিন্তু যে মৃত্যুদণ্ড ছিল সেই মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। এবং এখানে প্রশ্ন আসতে পারে যে 3 জন আসামি তো মারা গেছেন, তাদেরকে কীভাবে খালাস দেওয়া হলো? কোর্ট বলেছেন যেহেতু তাদের মৃত্যুদণ্ডের একটি ভার ছিল সেই মৃত্যুদণ্ডের ভার থেকে তাদেরকে মুক্ত করা হলো, এই জন্য খালাস দেওয়া হলো। আর 6 জনকে দেওয়া হয়েছে 10 বছর করে জেল। আকবর, লিয়াকত, শাহাবুদ্দিন, হানিফ, মাইনুদ্দিন এবং হাজি আব্দুল সোবহান এদের 10 বছরের সাজা দেওয়া হয়েছে। কিন্তু কোর্ট বলেছেন যে জেল কোডের 35-1 বিধান অনুযায়ী যদি তাদের 10 বছরের সাজা শেষ হয়ে গেছে এতদিনে খাটা, কাজে এই রায় পৌঁছার সাথে সাথে যেন তাদেরকে মুক্ত দেওয়া হয়। আর বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার যে নেতা ছিলেন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তারও মৃত্যুদণ্ড ছিল, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ আজকে শুনানিতে একটি তথ্য বলেছে যে এই অস্ত্রগুলো তো কোনো না কোনোভাবে সেখানে এসছে, এজন্য কাউকে সাজা থেকে খালাস দেওয়া ঠিক হবে না। তখন আদালত বলেছে যে যদি তদন্ত সঠিকভাবে না হয়, যদি তদন্ত কর্মটা সঠিকভাবে তদন্ত করতে না পারে, রাষ্ট্রপক্ষ যদি সঠিকভাবে যুক্তি উপস্থাপন না করে, তাহলে হাইকোর্ট কোনো কিছুর বেসিসে কাউকে সাজা বহাল রাখতে পারে না। এই যুক্তিতে সব কিছু সবাইকে মোটামুটি সাজা কমিয়ে দেওয়া হয়েছে এবং কাউকে খালাস দেওয়া হয়েছে। তো এখন নিয়ম অনুযায়ী যদি এই 10 বছরের সাজা প্রাপ্ত যারা আছেন তারা যদি চলে যান তাহলে তারা মুক্তি পেয়ে যাবেন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যে আসামি তিনি কিন্তু এরই মধ্যে ভারতে চলে গেছেন, তাকে পুশব্যাক করা হয়েছে এবং রায় প্রকাশের পর হয়তো বিস্তারিত আমরা আরও জানতে পারবো যে আসলে কি হয়। জি মাসুদ, আপনি খবর সংগ্রহ করতে থাকুন। 10 ট্রাক অস্ত্র মামলার রায় নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন মাসুদুর রহমান। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।